খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে বৃদ্ধা মহিলা যাইতে যাইতে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও আল্লাহর ওলি, আপনি তো তামাম পৃথিবীর মধ্যে বর্তমানে শ্রেষ্ঠ আলিম। ওগো আল্লাহর ওলি, বুকে বড় ব্যথা নিয়ে, সন্তান হারার ব্যথা নিয়ে আপনার দরবারে এসেছি। আমার একটা আরজি আছে, তামাম পৃথিবীর আলেমদের কাছে জিজ্ঞাসা করেছি, দুনিয়ার কেউ আমার সন্তানের কবরের হালত বলতে পারলো না। ও আল্লাহর ওলি, আপনার কাছে আমি মা দিলে বড় আশা লইয়া এসেছি। আপনি এমন আমল আমাকে বলুন, যে আমলের মাধ্যমে আমি আমার সন্তানের কবরের হালত জানতে পারবো। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে বলল, বৃদ্ধা মা, এমন কোন আমল দুনিয়াতে নাই যে আমল করলে মানুষ তার কবরের অবস্থা জানতে পারবে। এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন মহিলা পড়ে আছে, এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই বুড়ি মা, আমি বুঝেছি তুমি আমাকে ছাড়বে না। শোনো শোনো, তাহলে তোমাকে এমন একটা আমল বলি, যে আমল করলে আমি আশা করি তোমার মেয়ের কবরের হালত আল্লাহ দেখিয়ে দেবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ বুড়ি মা, তুমি কি নামাজ পড়ো নাকি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, কি বলেন? নামাজ কেন পড়বো না? নামাজ ছাড়া তো একজন মানুষ কখনোই মুসলমান হইতে পারে না। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, বুড়িমা, আজকে তুমি ইশার নামাজ আদায় করার পরে উল্লেখিত 4 রাকাত নামাজ এই সূরাতে তুমি পড়বে। একটা বিশেষ পদ্ধতি তিনি বলে দিলেন। বলার পরে বলতেছেন, বুড়িমা, নামাজ আদায়ের পরে তুমি তোমার বেডের মধ্যে শুবে, ঘুমাইতে ঘুমাইতে আল্লাহর রাসূলের উপরে দরুদের আমল করতে করতে ঘুমিয়ে যাবে। আমি আশা করি আল্লাহ তোমার মেয়ের কবরের হালত দেখিয়ে দেবে। এই ইসমাইলপুরের মুসলমান খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে বৃদ্ধা মহিলা তার বাসার মধ্যে গেল। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর বান্দে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পড়া শুরু করলেন। এক পর্যায়ে কখন যেন আল্লাহর বান্দির চোখের মধ্যে আল্লাহ পাক ঘুম দিয়া দিলেন। ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধার মেয়ের কবরের হালত আল্লাহ দেখায়া দিলেন। আল্লাহর পয়গম্বর যে কথাটি বলেছেন, বৃদ্ধা মহিলা স্বপ্ন যোগে তার মেয়ের কবরের হালত দেখে। ও মুসলমান, কি দেখে? বৃদ্ধা দেখেন তার কন্যা সন্তানের কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলি দাউ দাউ করে জ্বলছে। কবরের নিচ থেকে যখন আগুনগুলি ওঠে, ওই বৃদ্ধার মেয়ে নিচ থেকে আগুনের উপর ঝলকানি দেওয়া উপরে উঠতে থাকে আর বলে, মা, ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে দিয়েছে গো মা। জাহান্নামের আগুন সহ্য করবার মতন ক্ষমতা আমার নাই। বৃদ্ধা মেয়ের এই করুণ অবস্থা দেখে আরো পাগল করা হয়েছে। আল্লাহ, এতদিন তো মেয়ের হালত জানতো না। মেয়ের অভাবে একটা ব্যথা তো অন্তরে ছিলই, এখন স্বপ্ন যোগে দেখে। আল্লাহ, মেয়ে তো আমার আল্লাহর জাহান্নামের আযাবের মধ্যে লিপ্ত আছে। মেয়ে তো আমার আযাবের মধ্যে লিপ্ত আছে। আমার মেয়ে তো অনেক কষ্টের মধ্যে আছে। মুহতারাম, বলুন তো দেখি, মায়ের কষ্ট কমলো না বাড়লো? আরো বেড়ে গিয়েছে। এখন বৃদ্ধা মহিলা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, আমার মেয়েকে তুমি বাঁচাও, আমার মেয়েকে তুমি হেফাজত করো।